হাওয়াই চটি সাদা শাড়ি আজ দুর্নীতির প্রতীক এমনই ভাষায় নাম না করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার সকালে প্রাতঃভ্রমণ সেরে কাঁকসার গোপালপুর বাদরা সহ রাজবাঁধের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচার সারেন দিলীপ। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ অন্যান্য বিজেপি কর্মী সমর্থকেরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেকের পাশাপাশি শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানান দিলীপ। ঠিকই আছে, পুলিশ যদি চক্রান্তের সঙ্গে যুক্ত হয় করতে পারেন। আজকে রাজভবনের সিকিউরিটি দিতে হচ্ছে সেন্ট্রাল ফোর্স দিয়ে। তা বুঝতে পারছেন পুলিশের কি যোগ্যতা আছে, পুলিশ কার হয়ে কাজ করছে। পুলিশকে আমরাও অস্বীকার করি, কারণ পুলিশ ক্যাডারের মতো অভিনয় করে। পিসি ভাইপো নয়, সাহস থাকলে আমাদের নাম বলুন। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন সব এতদিন পিসি দিদি বলে ভোট নিয়েছেন, এখন পিসি ভাইপো নামটা বদনাম হয়ে গেছে বলে ভয় করছেন। লোক ঠিক নাম দিয়ে দেয়, লোক ঠিক জানে। আমরা খালি বলছি না, সারা সমাজ বলছে। সোশ্যাল মিডিয়া দেখুন কি বলে বলছে। কেন আজ আপনারা বদনাম হয়ে গেছে, নাম পাল্টাবেন? পার্টিরও নাম পাল্টাবেন। দেখুন হোর্ডিং এ কোথাও টিএমসি লেখা হচ্ছে না, খালি ঘাসফুল দেওয়া হচ্ছে, কারণ টিএমসি পার্টিরও বদনাম হয়ে গেছে। তাদের জেলা সভাপতি উত্তর 24 পরগনার সন্দেশখালী যেখানে আছে, কি বলেছে, লোকের কাছে গিয়ে ভোট চাইতে আমাদের লজ্জা করছে। এমন কাজ করেন কারণ যাতে লজ্জিত হতে হয়। মুখ্যমন্ত্রী থেকে নিচে অবধি সবাই লজ্জিত। আজকে সততার প্রতীক কি তাহলে এখন নেই? সততার প্রতীক দেখেছেন কোথাও? কালিমার প্রতীক, দুর্নীতির প্রতীক হয়ে গেছেন। ওই হাওয়াই চটি সাদা শাড়ি আজ দুর্নীতির প্রতীক। আবার মহিলা করে মহিলাদের সম্বন্ধে এই কথা বলছেন ওনারা। কে মহিলারা অপমান করছে? আজকে যারা, ওটাও নাটক একটা, ওখানেও কনস্পিরেসি করা হয়েছে বাঁচার জন্য। 4 মাস 5 মাস লেগে গেল সত্য উদ্ঘাটন করতে। যদি সত্য হয়, সত্য তো ওখানকার মহিলা বলছেন। একজন মহিলাকে কেনা যায়, দুজনকে কেনা যায়। এই যে হাজার হাজার মহিলা যারা বেরিয়ে রাস্তায় চটি ঝাঁটা লাঠি দেখিয়েছেন, আপনার নেতাদের বাড়ি থেকে কলার ধরে টেনে বার করেছেন, পুলিশকে আটকেছেন, নেতাদের আটকেছেন, সেই মহিলারা সবাই টাকা নিয়ে কাজ করছেন। তারা টাকা নিয়ে নিজের প্রতি এরকম বলতে পারেন, মহিলা আমার সঙ্গে কি ব্যবহার হয়েছে। আপনারা তো 500 টাকা দিয়ে তাদের ইজ্জত কিনে নিয়েছিলেন, তার প্রতিবাদ করেছেন। মুখ্যমন্ত্রী ছোটখাটো ঘটনা হলে দৌড়ে যেতেন, সন্দেশখালীতে কিন্তু কোনো প্রতিনিধি তাদের গেল না। এখন দৌড়াতে পারেন না, পায়ে ব্যথা। তাই মহিলাদের মান সম্মান নিয়ে কোনো চিন্তা নেই। কুকুরে কামড়ে দিলে উনি পৌঁছে গিয়ে বিরোধিতা করতেন। সিবিআই আনো। আর এখন খুন ধর্ষণ হয়ে যাচ্ছে, মুখে কোনো আওয়াজ নেই, খালি ভাইপোর স্বার্থ রক্ষার জন্য চেষ্টা করে। আজ ভোট জেতাবার লোক নেই মমতা ব্যানার্জির কাছে, তাই কেষ্টর কথা বারে বারে মনে পড়ছে। যা উন্নয়ন করেছে গিয়ে কথা দেখে জিজ্ঞেস করুন। সমস্ত রাইস মিল নিয়ে নিচ্ছে, সমস্ত পেট্রোল পাম্প নিয়ে নিচ্ছে, এই উন্নয়ন করেছে। কাঁকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।